এই মুহূর্তে রাজু ভাস্কর যে আছেন আমাদের সহকর্মী হাসিব পান্থ, তিনি আমাদের সাথে যুক্ত হবেন, জানাবেন সেখানে ইসরায়েলি বর্বরতার যে বিক্ষোভ সেটির বিস্তারিত। এবং সাথে আছেন আরও আমাদের সাথে মাহমুদুল হাসান নাজিম, তিনি আছেন বাইতুল মোকাররম মসজিদে। আমরা শুরুতে হাসিবের কাছে যেতে চাই। হাসিব, কেমন দেখছেন বিক্ষোভ সেখানে? আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, যেখানে আপনাকে একটু দেখিয়ে দিই, যেখানে বড় একটি পর্দা দেওয়া হয়েছে স্টপ জেনোসাইড, অর্থাৎ ইসরায়েলের যে হামলা, সেই হামলাতে কিন্তু আসলে যে ফিলিস্তিনবাসীরা যারা ছিল, যারা নারী পুরুষ শিশু সকলে যারা মারা গিয়েছে, প্রত্যেকের এই প্রতিবাদে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছে রাজু ভাস্কর্যের টিএসসিতে। সকল শিক্ষার্থী সহ এখানে কিন্তু আরও অনেক মানুষই এসেছে এই বিক্ষোভে অংশ নিতে। এছাড়াও যদি একটু আপনাদেরকে দেখায় পেছনের যে অংশ, এখানে হাজার হাজার মানুষ এসেছে। তারা কিন্তু এখানে তাদের যে বিক্ষোভ এবং সারা দেশের মুসলমানদেরকে কিন্তু একত্রিত হয়ে তাদের এই প্রতিবাদ হিসেবে কিন্তু অংশ নিচ্ছে। আজ রাজধানীর প্রতিটি জায়গাতেই কিন্তু আসলে এই ফিলিস্তিনের হত্যাকাণ্ড বিষয় নিয়ে কিন্তু আসলে সেখানে প্রতিবাদ মিছিল হচ্ছে, বিক্ষোভ সমাবেশ হচ্ছে। তবে রাজু ভাস্কর্যের যে বিষয়টি, সেখানে সরাসরি বড় একটি স্ক্রিনে, যেখানে গাজা গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশ একটি স্লোগান দিয়ে তারা দেখাচ্ছে স্ক্রিনে কিভাবে সেখানে আসলে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে অত্যাচার করা হয়েছে। এছাড়াও কিন্তু গতকালকে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্নভাবে ভেসে এসেছে, কিন্তু আসলে ছবি এসেছে যেখানে বিভিন্ন মানুষগুলোর উপর যে নির্যাতন করা হয়েছে, যে অত্যাচার করা হয়েছে, এমনকি হসপিটালের চিকিৎসা কর্মী যারা ছিলেন তাদেরকেও কিন্তু আসলে নিরস্ত্র অবস্থায় তারা ছিলেন, তাদেরকে মেরে ফেলা হয়েছে। সমস্ত কিছু প্রতিবাদে কিন্তু যেখানে সারা বিশ্ব ফুঁসে ফেপে উঠছে, তার ব্যতিরেকে কিন্তু বাংলাদেশও কিন্তু নয়, তেমনটি নয়, কিন্তু বাংলাদেশের তার থেকে বেশি যেন ফুঁসে ফেপে উঠছে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা। এখানে ধর্মপ্রাণ মুসলমানের থেকে শুরু করে যত সব বাঙালি জাতি রয়েছে, প্রত্যেকটি বাঙালি জাতিই কিন্তু আসলে এই জেনোসাইডের বিপক্ষে কথা বলছে। এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে এই রাজু ভাস্কর্য টিএসসিতে কিন্তু আসলে সকল শিক্ষার্থী যারা তাদের এই সমাবেশ ছাড়াও কিন্তু সারাদিন। হাসিব, আপনাকে ধন্যবাদ। রাজু ভাস্কর্য থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী হাসিব পান্থ। এই মুহূর্তে বাইতুল মোকাররম এলাকা থেকে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, জানাবেন আপনার ওখানে বিক্ষোভ কেমন দেখছেন আপনি? হিমাদ্রি, আপনাকে ধন্যবাদ। প্রথমে জানিয়ে রাখতে চাচ্ছি, আসলে গাজায় ইসরায়েলির যে নারকীয় তাণ্ডব চালিয়েছে, বর্বরোচিত হত্যাকাণ্ড চালিয়েছে সাধারণ নিরীহ ফিলিস্তিনিদের উপর, তার প্রতিবাদে কিন্তু বাইতুল মোকাররমের সামনে বিভিন্ন ইসলামিক সংগঠন সহ মানবাধিকার সামাজিক সংগঠনগুলো তারা মানববন্ধন এবং তারা বিক্ষোভ করছে। এবং তারা বিক্ষোভে এই জিনিসটি বলছে আসলে যেন বাংলাদেশ যেসব নিরীহ নাগরিককে তারা হত্যা করেছে সেসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তারা এসব দেশের যেসব পণ্য আছে বাংলাদেশে, সেসব পণ্য বর্জনের তারা ডাক দিয়েছেন। পাশাপাশি তারা শান্তির আহ্বানে সমগ্র মুসলিম জাতিকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তারা যে কোনো বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে যে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর কথা তারা জানিয়েছেন এখানকার ঐক্যের ডাক, কোনো বিভেদ নয়। সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা ফিলিস্তিনি মুসলমানদের উপর পাশে দাঁড়ায়, আর বিশেষ করে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ থাকার জন্য তারা আহ্বান জানিয়েছেন। আর এখান থেকে আরেকটি বিষয় তারা জানিয়েছিলেন যে কিছুক্ষণ আগে খণ্ড খণ্ড বিভিন্ন ইসলামিক সামাজিক রাজনৈতিক সংগঠন কিন্তু তারা বিক্ষোভ মিছিল তারা অব্যাহত রেখেছেন। তারা জানানোর চেষ্টা করছে আসলে মুসলিম সমগ্র এসব অন্যায়ের প্রতিবাদ ঐক্যবদ্ধভাবে করতে হবে। তো সব মিলিয়ে বাইতুল মোকাররমের অবস্থান এই ছিল আমার কাছে। হিমাদ্রি। নাজিম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।